হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি কোনো ধরনের কেকের ডেকোরেশন নিয়ে আসিনি। আজকে আমি এসেছি চকলেট চিপ কুকিজের ভিডিও নিয়ে। সো প্রথমে চকলেট চিপ কুকিজ বানানোর জন্য আমি 7 টেবিল চামচের মতো বাটার নিয়েছি, রুম টেম্পারেচারে ছিল, এবং এখন দিচ্ছি আমি 6 টেবিল স্পুনের মতো সুগার। সব কিছু দিয়ে একটু ভালো মতো স্প্যাচুলা দিয়ে মিক্স করলেই হবে। এই ক্ষেত্রে কোনো ধরনের বিটার ইউজ করার কোনো দরকার নেই। ভালো মতো একটু মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটা লার্জ সাইজের ডিম নিয়েছি এবং ডিমটা দিয়েও আবার ভালো মতো মিশিয়ে নিয়েছি। এই কাজটা আপনারা তাড়াতাড়ি করতে পারেন, কোনো ধরনের প্রবলেম নেই। সো ভালোভাবে যাতে মিশে যায় এটা একটু খেয়াল রাখতে হবে। তারপর আমি দিচ্ছি ভ্যানিলা পাউডার। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন এবং এটা আপনার যার যার ইচ্ছা মতো ফ্লেভারটা ইউজ করবেন, পরিমাণটাও আপনাদের পছন্দ মতোই দিবেন। এখন এটা দিয়ে মিক্স করার পর আমি দিচ্ছি ময়দা। এখানে ময়দা নিয়েছি 1 কাপ অ্যান্ড 1/4 কাপ, টোটাল 1 কাপ প্লাস 1/4 কাপের মতো ময়দা, এবং দিয়েছি 1/4 টিস্পুন সল্ট এবং 3/4 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটা 3/4 টিস্পুন কীভাবে দিবেন আমি একটু বলে দিই। 1/4 টিস্পুন দিয়ে 3বার দিলেই 3/4 টিস্পুন হয়ে যায়। তারপর আমি সবগুলো উপকরণ একটু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা ভারী হয়ে আসবে। আর এখন দিচ্ছি আমি চপড চকলেট। এটা অ্যাকচুয়ালি 150 গ্রামের যে আমুল ডার্ক চকলেট থাকে না, আমি ওই বারটা পুরোটাই দিয়েছি। কিছু আমি ব্যাটারের সাথে মিক্স করেছি আর কিছুটা উপরে টপিং দেওয়ার জন্য রেখে দিয়েছি। তারপর আপনি আপনার ওভেনটাকে 160 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটসের জন্য প্রিহিট করতে দিবেন, এবং এর ফাঁকে আপনার যে কুকিজের ব্যাটারটা আছে সেটা একটু চিল হওয়ার জন্য ফ্রিজে রাখবেন বা ডিপ ফ্রিজেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। একটু হার্ড হয়ে গেলেই তারপর বাকি কাজটা আপনি করতে পারবেন। এই যেমন ধরেন আমি এখন আমার পছন্দ মতো শেপ দিয়ে এইভাবে আমি আবার কিছুক্ষণ ফ্রিজে রাখবো যাতে আরেকটু সেট হয়। যত বেশি আপনি সেট করতে পারবেন ততই কিন্তু কুকিজের শেপটা ভালো হয়। যদি একদম রুম টেম্পারেচারে রেখে আপনি কুকিজ ওভেনে দিয়ে দেন তাহলে দেখা যায় কুকিজটা অনেক বেশি ছড়ায় যায়, তখন আর দেখতে খুব একটা ভালো লাগে না। এখন দেখতে পাচ্ছেন আমার 2টা বাচ্চা মিলে উপরে চকলেট টপিংগুলো দিচ্ছে। তারা এই কাজটা করতে কিন্তু খুব পছন্দ করে। সো ওরা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকে। আর যেহেতু আমার ওভেন প্রিহিটে দিয়েছি, সময়ও শেষ হয়ে আসছে, তাই আমি তাড়াহুড়া করে বাকি সবগুলো চকলেট উপরে দিয়ে দিয়েছি এবং এখন আমি ওভেনে দিয়েছি 170 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে দিয়ে আমি 15 মিনিটসের মতো বেক করব। আর 15 মিনিটসের মধ্যে যদি আপনার মনে হয় হয়ে গেছে বা বেশি ব্রাউন কালার হয়ে যাচ্ছে তাহলে বের করে ফেলবেন। বেশি ব্রাউন হয়ে গেলে কিন্তু আমার কেন জানি মনে হয় চকলেট চিপস কুকিজগুলো খেতে অনেক শক্ত হয়ে যায়। চকলেট চিপস কুকিজ অলওয়েজ একটু চিউই থাকবে, একটু উপরে চকলেটটা একটু নরম থাকবে, এই অবস্থায় খেতে খুব ভালো লাগে। আমার কুকিজগুলো রেডি হয়ে গেছে। আমি আমার বাচ্চাদের জন্য কিছু মার্শমেলো উপরে টপিং হিসেবে দিয়েছি। আশা করছি সবাই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।